জমি সংক্রান্ত বিষয় নিয়ে ডিভোর্সি ভাতিজি ছোট চাচাকে দেশীয় অস্ত্র দিয়ে জখম। বিস্তারিত মোহাম্মদ আলামিন শেখের প্রতিবেদনে। 10 ডিসেম্বর সকাল 8টার সময় মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলা দীঘা ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগরা গ্রামের মুন্সিপাড়া আপন দুই ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগিকে কেন্দ্র করে মারামারি সংগঠিত হয়েছে। বড় ভাই মোশাররফ মোল্লা নিজস্ব ক্ষমতায় বাবার সম্পত্তি দখল করতে গেলে ছোট ভাই মোহাম্মদ ফশিয়ার মোল্লা বাধা প্রদান করলে ভাতিজি মৌসুমী ও ভাই ভাবি সকলেই সঙ্গবদ্ধ হয়ে ফশিয়ার মোল্লা তার স্ত্রী ও ছোট মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। বর্তমানে ফশিয়ার মোল্লা ও তার স্ত্রী মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বিস্তারিত ভুক্তভোগীদের সাক্ষাৎতে। আপনার বাড়ি কোথায়? বাড়ি নাগরা মুন্সিপাড়া। কি নিয়ে কার সাথে বাদ কেন হইছে? বড় জনের সাথে জমি নিয়ে। বড় জন বলতে কি বোঝায়? বড় জনের সাথে বড় ভাইয়ের সাথে। আপনার আপন বড় ভাই? হ্যাঁ, আপন বড় ভাই। সে রাতের অন্ধকারে গায়ে 4-5 হাত জায়গা আমারটা গেড়িছে। সেটা সকাল বলছে বললি পাড়াই এসে সে আর তার ছেলে এসে মাথায় ফেলে বাড়ি দিয়েছে। ছেলের নাম তহিদুল। তারপরে তার বউ মারেছে, মোশাররফের তার মেয়ে মারিছে। 4 জনে ধরে মারিছে। মারিছে আমার বাড়ি আলারে আর আমারে, আর আমার মেয়ের চুল দুটা নিয়ে বেড়াইছে। 3 জন। গত 1 মাস আগে মাপি হয়, তখন আমাদের জমি তাদের ভিতরে 2 হাত পাই আমরা। হ্যাঁ, গত 10 তারিখে, আজকে 10 তারিখে মারামারি হয়েছে। আমরা 2 হাত পাই, সেই 2 হাত ছাড়ি নেই, সেই 2 হাত পেঁচাইয়া তাই গিরিছে। পরে আমরা সেটা শুনতে গেলি পরে আমার মেয়ে আমার স্বামী আমারে মারিছে ওই দিয়ে লাঠি দিয়ে। বড় ওই যে মারিছে মোশাররফের ছেলে, মোশাররফের বউ, মেয়ে আর প্রথম আপন ভাসুর যা আর মানে যার ছেলে। সাইডে লোকজন ছিল না তখন, পরে আসছিল আমাদের যখন আমরা অজ্ঞানে পড়েছিলাম দুজনে, তখন আসছিল আমাদেরকে হাতাশিং করে তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছে, মানে বাজারে গ্রামের ডাক্তারের কাছে। এখন আমরা সুস্থ বিচার চাই। আর ওই মাঝখানে একটু আমাকে 2 বোনের, আমাকে 2 বোনের। এখন আমার ওই ভাই দেবে না আমাকে, যে ওই যে মোশাররফ। হ্যাঁ, উনি দেবে না, জোর করে রাখছে, জোর করেই নেবে উনি। আমাকে 2 বোনের দেবে না, জোর করেই নেবে। আর আমাকে জমি আমরা ছাড়বো না, আমরা যেহেতু পাইছি আমরা ছাড়বো না জমি। হ্যাঁ, মারিছে মাঝে এই যে মার্ডার করে দিয়েছে, 6টা শিলায় লিখছে, 6 হাসপাতালে লিখছে। আমরা তো দেখতে পাচ্ছিলাম যে মোশাররফের মেয়ের সাথে কথা বললাম, তো তার তো দেখলাম মেজাজটাই অন্যরকম। আমাদের সাথে ওই মেয়েই তো আছে। ওই মেয়েও কি মারামারি করছে? হ্যাঁ, ওই মেয়েও মারামারি করছে। ওই মেয়ের নাম কি? মেয়ের নাম মৌসুমী। আর এরা ওর মা আর ওর বাবা আর লোকে বাবু খালি একটা সে লোকের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তারা তো বাড়ি লাগিয়েছে। সেও তারা তো বাড়ি লেগে যা ভেঙে যাওয়ার মতো সাথে সাথে খুলে পড়েছে। তা আমরা দৌড়ে আসলে পরে দেখি যে ওর আব্বু লোকে ওই যে বাসটা, ওই বাসের খুঁটো ধরে নড়াচ্ছে। উনার লোকে ওই উনার ছেলে আর উনি দুই লোকে মারতেছে, আর ওর মা ভিতর এরম খালি খাওয়াই চাচ্ছিল, স্যার মেরে ফেললো বুঝছেন। তখন আমরা দৌড়ে আসতে দেখি যে ওর আব্বু পড়ে গেছে, আর ওর মা ঠেতে যখন মারো বাড়ি মাও পড়ে গেছে, ফসিয়ার পড়ে গেছে। তখন আমার ভাসুরির ছেলে আর আমি কেউ মনে করেন সবাই এরকম দাঁড়ায় দেখতেছে না, এরকম দাঁড়ায় পড়ে দেখতেছে, কেউ ধরতেছে না। তখন আমার ভাসুরির ছেলে ওই ছেলে মোশাররফের ছেলে আগে সরাই দিয়ে ওরে পাজা সাপড়ে ধরেছে। আর আমি আসছি আবার ওর ওই ফসিয়ারের বউরের লোক এরকম ধরেছি। আর এ পাশে ফসিয়ারের যা ফাইটে বুঝছেন, রক্তের কান আমার বাঘ হয়েছে, বাঘ যেটা 3 শতক পাইছে বুঝছেন। সেই জমিটা আমার ছেলে দিবি না, ওই বড় ছেলে 4 শতক জমি ওর মধ্যে বুঝছেন। তাই রাত দিয়ে ঘুটো কাটছি, এই বাড়ি গাড়িছে। আমরা তা জানি যেটা ষড়যন্ত্র মারবি বুঝছেন, আমরা তা জানি না। তারপরে আর কি রান্নাগান্নি সবাই ছিল সেই সময়। আরেক বাড়ি দিলে আসা সেই তো জায়গায়, তা সেইটা নিতে পারছি পড়ে গেছিল বলে সেটা নিতে পারছি। তাল্লা বাস আইসে যে গাড়ি ছিল একটা বছর চলে গেছে। তোমার জানলে তোমার স্বাস্থ্য